রে, তোকে তো এতদিন কিছু বলিনি, কথাই হয়নি। আসলে ডিস্টার্বও করতে চাইনি, এটাও ঠিক কথা। কি ব্যাপার একটু বল দেখি খুলে। কি বলবো বলো তো। দেখো, তীর্থদাকে তো নতুন হসপিটালে শিফট করা হয়েছে, কন্ডিশন তো খুব একটা ভালো না, টাকা পয়সা অনেক লাগছে। তবে জানো তো, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। পুতুল দি গান গেয়ে প্রায় 1 লাখ টাকা মতো জোগাড় করেছে। ওমা তাই নাকি? আর আমার শাশুড়ি মায়েরও না মনটা একটু গলেছে মনে হচ্ছে, জানো তো। বাড়ি বন্ধক রাখবে বলেছে, মেয়ের কথা ভেবে। সে কি বাড়ি বন্ধক রাখবে? আরে দেখ না, আমিও ভাবছিলাম তোর কাছে যাব, একটা কথা বলার ছিল, কিন্তু আর একদিকে ভালোই হয়েছে বলো, মেয়ের দিকে তাকিয়ে মেয়ের কষ্টের কথা ভেবে অ্যাটলিস্ট তোর শাশুড়ির মনটা তো খুলেছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে জানো তো, এই বাড়ি বন্ধক রাখা নিয়ে না বাড়িতে খুব অশান্তি হচ্ছে। প্রতীক্ষাকে তো জানোই, আজকের পরাগকে বলেছে ব্যাংকে যাওয়ার জন্য, গিয়ে কথা বলার জন্য। কিন্তু টাকা পেতে তো সময় লাগবে, ইমিডিয়েটলি তো আর টাকা পয়সা পাবো না। ও সুচরিতা দি, बताओ না কি বলবে বলছিলে না? এনে, এটা সঞ্জয় দিয়েছে, একটু টাকা। দেখো আমার কাছে শুনেছে, তুই পরে ওকে শোধ করে দিস বরং। হ্যাঁ, একটা মানুষের জীবন তো বেঁচে যাবে বল। কি বলছো কি তুমি সুচরিতা দি? সঞ্জয় দা এটা দিয়েছেন? হ্যাঁ, আমার কাছে তো ও সব শুনেছে। দেখ, ওর কাছে টাকা আছে, তোদের কাছে সেটা নেই, সেটার এখন ক্রাইসিস। তাই আমাকে বললো যে আমার কাছে যখন টাকা আছে তখন এই সময় কাজে লাগাই, না হলে আর তোমার বন্ধু কিসে। তার সঙ্গে এটাও বললো যে দেখো, পুতুল তো তোমারও বোনের মতো, এত কষ্ট করছে মেয়েটা, একটু ওর পাশে দাঁড়াবো না? ওমা, কাঁদছিস কেন বোকার মতো? কাঁদবে না সুচরিতা দি? কাঁদবেই তো। এই চরম বিপদের দিনে যে মানুষ পাশে এসে সাহারা দেয় সেই তো আসল মানুষ। জানো তো, তীর্থদা খুব মানি মানুষ, কারোর কাছে সচরাচর হেল্প নিতে চায় না। তাও এটা, তবে আমি জানি যে তীর্থদা সুস্থ হয়ে গেলে যেভাবেই হোক এই টাকা শোধ করে দেবে। আর তীর্থদা যদি নাও থাকে সুচরিতা দি, আমি তো রইলাম, আমি আমি ঠিক শোধ করে দেবো তোমাকে, আমি বলছি। এত কথা কেন বলছিস? কেউ কি তোকে বলেছে টাকার জন্য? देखो शिमू, আমি भी ज्यादा कुछ तो করতে পারবো না। वो मेरा जो सैलरी আছে उसमें से तो आधा पैसा ससुराले ही দিতে হয়, पर थोड़ा सेविंग्स तो আমিও করেছি। और उसमें से ही ना, ये लो, ये 1 लाख का चेक रखो ना। তুমি এটা করো না প্লিজ। पर क्यों शिमू? ঠিক है, পুতুল দি তোমার ননদ আছে, पर আমাদের भी तो टीम मेंबर আছে না, আমরা भी तो ওকে অনেক प्यार করি। और ওর মুসিবতে আমরা ওর সাথ দেব না, ऐसा हो सकता है क्या? আমার সামর্থ্য থাকলে যে আমিও দিতাম শিমুল, আমার যে কোনো সামর্থ্যই নেই। কি খারাপ লাগছে বলতো। আর এটা তো এমনই একটা ব্যাপার যে যে কেউ জানলেই এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক কথা। তুই এরকম করিস না, তুই কিচ্ছু ভাবিস না শিমুল। পুতুলের ক্রাইসিস তো আমাদেরও ক্রাইসিস, ওর পাশে এই সময় দাঁড়াবো না? এই শীর্ষা, এতগুলো টাকা তুমি আমাকে দিচ্ছ, তোমার তো অসুবিধে হবে। किसने कहा कि प्रॉब्लम হবে? देखो शिमोन, अब তোমার প্রবলেম আছে, তুমি वो सब सॉल्व कर लो, उसके बाद मैं वापस করে দিও। क्यों? प्लीज शिमोन, मना मत करना, वरना আমার তো বুড়া লাগবে বলো। देखो, আমি তো অনেক দূর से এসেছি, यहाँ तो कोई मेरा अपना है ही नहीं, सिर्फ তোমরা ही আছো, तो इतना नहीं कर सकती मैं क्या? और পুতুল দিদি তো আমাদের সাথে থাকতে থাকতে अपनाই হয়ে গেছে। अगर আমার নিজের बहन হতো তো আমি করতাম না কি? इतना हेल्प করতাম না? फिर ये नौकरी करने का क्या फायदा? अगर सब पैसा खुद के लिए रेखे देबो और अपने लोगों के लिए कुछ भी करबो ना, हेल्प करबो ना, तो फिर क्या फायदा बताओ? আমার সত্যি কিচ্ছু বলার নেই। এখানে 10 লাখ টাকার চেক আছে একটা। হ্যাঁ, ও বলেছে যে যদি আবার লাগে বলিস কিন্তু, হ্যাঁ, হেজিটেট করবি না একদম। না না, আর লাগবে না, যথেষ্ট। দেখো, আমরাও তো নিজেদের মতো করে জোগাড় করেছি, গয়নাগাটি যা আছে সব বন্ধক দিয়েছি, টাকা জোগাড় হয়ে যাবে, আর লাগবে না গো সুচরিতা দি। এই যে এতটা দিয়েছেন এই অনেক। মাকে তাহলে বলবো জানো তো, বাড়িটা বন্ধক না দিতে। বুঝতেই তো পারছো তোমরা,
বাড়ি বন্ধক দেওয়া নিয়ে নানা রকম কথা হচ্ছে। না না, একদম বারণ করে দে, বন্ধক ফন্ধক দিসই না। দেখ, ছাড়াতে গেলেও তো টাকা লাগবে, টাকা মজুত করতে হবে। কোথা থেকে পাবি? তুই এখন নতুন চাকরি জয়েন করেছিস, পরাগের চাকরি নেই, আর কাকিমার ওইটুকুনি পেনশন, তাই দিয়ে কি হয়? একদম বারণ করে দে বন্ধক দিতে। কি বলবো বলো, এসব দেখার পর আমার আর সত্যি বলার কিছু ক্ষমতা নেই। সঞ্জয় দাকে বলো আমি চিরকৃতজ্ঞ থাকবো। এইভাবে বোনের পাশে খারাপ সময় দাঁড়িয়েছে, নিজের লোকেরাই তো দাঁড়ায় না, সেখানে সঞ্জয় দা আমাকে চেনেই না, তাও আমার পাশে এভাবে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে, যখন দেখা হবে বলে দিস। পুতুলেরও এই সমস্যাটা একটু মিটে যাক, আমরা একদিন দেখা করব, মিট করব। আচ্ছা শোনো না, আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যানটা আর হচ্ছেই না, না তাহলে? না না, দাঁড়াও না, হবে। শিমুল আগে একটু বাড়ির দিকটা সামলে নি, তারপর না হয় হবে। এত কিছুর মাঝখানে তোমারই খোঁজ খবর নেওয়া হয়নি। আছো কেমন তুমি? দূর, আমার আর কি খোঁজ খবর নেই। একটা চাকরি পেয়েছি এই ভাগ্যি, চাকরিটা করছি, কলকাতায় যাতায়াত করতে হচ্ছে, সেই তো বাপের বাড়িতেই থাকতে হচ্ছে। তবে কি, যেহেতু টাকা পয়সা দিয়ে থাকি তাই কেউ আর কিছু বলতেও পারে না, খারাপ ব্যবহারও করতে পারে না। আর ওই ওই যে চন্দনের ওই মেয়েটা,